আমরা মুসলমান কোরআনের ময়দানে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না। আওয়ামী লীগের পক্ষেও কথা বলবো না, বিপক্ষেও বলবো না। বিএনপির পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না। কিন্তু ইমানের দাবিতে মুসলমান হিসাবে একটা কথা বলতে চাই, যদি আল্লাহর কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কোনো বেয়াদবি করা হয়, আমার রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, আমরা মুসলমান ছেড়ে দেব না, দেব না। বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়দানে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। কারোর চোখ রাঙানি, কারোর গলার যে ঢাকানো, কারোর ধমক দেখার সময় আছে? যদি জামাত ইসলামী যদি কোরআনের বিপক্ষে শেল্টার নাই, জামাত ইসলামী যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন জামাতের বিপক্ষে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে শেল্টার নাই, কোরআন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? বিএনপি যদি কোরআনের বিপক্ষে শেল্টার নাই, কোরআনের বিপক্ষে কাজ করে, কোরআন বিএনপিকেও ছাড় দেব না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল কামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাবা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু
যাদবপুর হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী প্রথম দিনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রবিউল হক। মহান আল্লাহ তাআলা তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম রেজা শিক্ষক। মহান আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান তাফসীরকার সুদূর কুষ্টিয়া হইতে আগত আমার সম্মানিত আব্বাজান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বিন ইউসুফ। মহান আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী চুয়াডাঙ্গা। মহান আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুক এবং কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান তাবারক তাআলার দরবারে সকলেই দিল থেকে অন্তর থেকে কালেমাত শুকর আদায় করছি। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দেশায় সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আছে লিপিবদ্ধ, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি সর্বপ্রথম সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? পবিত্র কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেছেন, এটাই সবথেকে বড় নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ভালো রাখার মালিক কে, জোরে বলেন তো? একমাত্র কেবলমাত্র সর্ব অবস্থায় ভালো রাখার মালিক হলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আজকে হসপিটালে বেডে রাখতে পারতেন, বিভিন্ন বিপদের ভিতরে রাখতে পারতেন, কিন্তু না, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি গুনাহগার যেখানেই কথা বলি সেখানেই 2-10 মিনিট কথা, যতটুকু কথা বলা মহান আল্লাহ তাআলা সুযোগ করে দেন। সবসময় একটা সাবজেক্ট ওয়াইজ কথা বলা আমি পছন্দ করি, এটা আমার বক্তৃতার লাইনের শুরু থেকে নিয়েই অভ্যাস। আমি আমার আলোচনার শুরুতে আমি আমার আলোচনার টপিক জানিয়ে দিব। আমার আলোচনার বিষয় হলো রহমানের বান্দা কারা, জোরে বলেন তো কি? রহমানের বান্দা কারা এবং রহমানের বান্দা হওয়ার জন্য বা সূরাতুল ফুরকানের ভিতরে মহান আল্লাহ তাআলা 13টি গুণ অর্জন করার কথা বলেছেন, জোরে বলেন কয়টি? 13টি গুণ। আল্লাহ তাআলার বান্দা তো আমরা সবাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা সবাই, কিন্তু এর ভিতরেও মহান আল্লাহ তাআলা কিছু স্পেশাল বান্দা আছে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে 100 স্টুডেন্ট থাকলে তার ভিতরে কিন্তু 3 থেকে 4 জন কিন্তু স্পেশাল থাকে, জোরে বলেন ঠিক কিনা? স্পেশাল ছাত্রও কিন্তু কিছু থাকে। ঠিক এই রকম ভাবে, একই রকম ভাবে মহান আল্লাহ তাআলারও কিছু স্পেশাল বান্দা আছে, যারা জান্নাতে স্পেশাল বান্দা হবে, তারাই হলো এই রহমানের বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই তো রহমানের বান্দা হতে চাই, ঠিক কিনা? জোরে বলেন।
যারা একটু পিছনে আসেন ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে আগায় আসেন, ইনশাআল্লাহ আগায় বসেন, এই জায়গাটা পরিপূর্ণ করে বসেন, তাহলে বরকত রহমত সব আল্লাহ তাআলা নাজিল করবেন। সামনে আগায় আসেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবেন, আমরা কোরআনুল কারীমের মাহফিলে বসেছি, কোরআনুল কারীম থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আমার আপনার জন্য নাজিল করেছেন, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একখানা কিতাব দিলাম, এমন একখানা বিধান দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই সম্মানিত করব, কাল কঠিন কিয়ামতের ময়দানে সেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পরিপূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই কিন্তু একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার যখন কোনো মানুষ কোনো কাজ করে, প্রত্যেকটা মানুষের কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছেন। ও মুসলমান, জোরে বলেন তো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই যে কোরআনটা আপনি দুনিয়ায় দিয়েছেন, এই কোরআনটা আমার আপনার জীবনে কি প্রয়োজনে আসবে? আল্লাহ আমাদের জীবনে কি প্রয়োজনে আসবে? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই। লিতুখরিজান নাস, দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ, সমস্ত অপকর্ম আছে, যে সমস্ত বাজে কাজ, যে সমস্ত মিথ্যার পথ আছে, এক কথায় জিনা ব্যভিচার পথ থেকে এবং জাহান্নামের পথ থেকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে আসতে চায়। ইলান নূর, নূর মানে হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনুল কারীমটা আমার আপনার জীবনে এবার কি প্রয়োজনে আসবে, প্রয়োজনটা এবার জানতে হবে। প্রয়োজনটা আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের ভিতরে আয়াত দিয়ে, দলিল দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা দিলাম, এই কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষের সামাজিক জীবনে যা কিছু দরকার, রাজনৈতিক জীবনে যা যা দরকার, অর্থনৈতিক জীবনে যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনের ভিতরে খুলে খুলে বয়ান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাব অনুযায়ী চলা ছাড়া আমার আপনার কিন্তু আর কোনো রাস্তা নাই। এখনো অসংখ্য মানুষ যারা আছে, দেখবেন যে কোরআনের ভিতর কি বলা আছে, অধিকাংশ মানুষ জানে না। জোরে বলেন ঠিক কিনা? খুঁজলে পরে পাওয়া যাবে যারা এখনো কোরআনটা পড়তেই জানে না, কোরআনটা কেমন করে পড়া লাগে, কোরআনে আল্লাহ তাআলা কি বললেন। এই যে কোরআনুল কারীমটা মানুষ এই র্যাকের উপরে সুন্দর করে, সাথে যে গিলাফটা আছে, জুজদান বা হচ্ছে আপনার গিলাফ বলা হয়, ওইটাতে পেঁচিয়ে সুন্দর করে উপরে একটা বাক্সের উপরে রেখে দিয়েছেন। জীবনে বছরকে বছর চলে যায়, জীবনেও কোরআন কিন্তু পড়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য
সঠিক পথে আসার জন্য কোরআনের বিকল্প কিছু আছে? জোরে বলেন তো। কোরআনের বিকল্প কিন্তু কিছু নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়ের আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, যেই বান্দাগুলো রহমানের বান্দা হবে, স্পেশাল বান্দা হবে, ওই বান্দাগুলোর সর্বপ্রথম ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দাগুলো রহমানের বান্দা হবে, ওই বান্দাগুলোর সর্বপ্রথম ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন নামাজি বান্দা হওয়া লাগবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার হিসাবের প্রথম সাবজেক্ট কিন্তু হবে নামাজ। নামাজ কিন্তু বান্দার সর্বপ্রথম সাবজেক্ট হবে। হাদিস শরীফের ভিতরে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে চমৎকার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার নামাজের হিসাব দেওয়া লাগবে। আমরা মুসলমান দুনিয়াতে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য এই দুনিয়ায় পাঠালাম। আল্লাহ তাআলা তো বলতে পারতেন, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য, ঢাকার 10 তলা বাড়ি করার জন্য, এই চুয়াডাঙ্গা জেলায় 10 তলা বাড়ি করার জন্য আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এমন কথা বললেন না। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা যদি আমি আপনি হতে চাই, সর্বপ্রথম নামাজি বান্দা হওয়া লাগবে। নামাজ 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 ছাড়া কিন্তু আমার আপনার কোনো উপায় নাই। নামাজি বান্দা হওয়া লাগবে। ও মুসলমান, জোরে বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ না পড়লে কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম সাবজেক্ট থাকবে নামাজ। আপনি দুনিয়াতে অনেক কিছু করেছেন, হজ করেছেন, রোজা করেছেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করেছেন, বিভিন্ন বিভিন্ন ভালো কাজ করেছেন, ভালো ভালো আমল করেছেন, শুধুমাত্র নামাজ পড়েন নাই। আপনার চিন্তাধারা যদি এমন হয়ে থাকে, শুধুমাত্র একটু নামাজ পড়ি না, এটা মনে হয় আমার কোনো সমস্যা হবে না, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে নামাজ পড়েন না, আপনার বিগত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রহমানের বান্দা হবে, এবার 2 নাম্বার গুণ অর্জন করা লাগবে। 2 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তাআলা স্পেশাল বান্দা হবে, যারা ভালো বান্দা হবে, আল্লাহ তাআলা বলেই দিলেন যে যারা রহমানের বান্দা হবে, তারা দুনিয়াতে চলাফেরা করবে নম্র ভদ্রভাবে, তারা সুন্দরভাবে চলাফেরা করবে, তারা উগ্র মেজাজের হবে না। দুনিয়াতে দেখবেন কিছু মানুষকে পাওয়া যায় যারা খারাপ ব্যবহার করেন, মানুষের সঙ্গে কখনো ভালো আচরণ করে না, তার ব্যবহার আচরণ উগ্র মেজাজ, দাম্ভিকতার সঙ্গে, ভাবের সঙ্গে চলাফেরা করে। দুনিয়াতে বলেন তো, আপনার এলাকার ভিতরে এমন মানুষ আছে না নাই? বিভিন্ন মানুষ খুঁজলেই পাওয়া যাবে। দেখবেন যে অনেক পরিমাণ দাম্ভিকতা, অহংকারে ভরপুর তার মন, অহংকার নিয়ে সে চলাফেরা করে, সেই একটা ভাব। জোরে বলেন ঠিক কিনা? অহংকার হলো এমনই একটা বড় পাপ যে অহংকার আল্লাহ তাআলা গায়ের চাদর ধরে টানা। জোরে বলেন ঠিক কিনা?
অনেক মানুষকে পাবেন যারা প্রচুর পরিমাণ অহংকার করেছে। আপনি এত পরিমাণ অহংকার করছেন, আপনার এই অহংকার, আপনি কতটুকু ভালো পথে আছেন খারাপ পথে আছেন শুধুমাত্র কবরস্থানে যে দেখেন যে আপনার থেকে বড় ভারী ভারী মানুষও মনকে মন মাটির নিচে চাপা দিয়ে শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা হলো একটা, যে দুনিয়াতে আমরা সামান্য শুক্রাণু থেকে তৈরি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার জন্ম। আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়াতে আসার পর আমাকে আপনাকে কেউ কোনোদিন চিনত না, কোনো মানুষ চিনত না। আমার আপনার কোনো নাম ছিল না, আমার আপনার কোনো বাড়ি ঠিকানা ছিল না। সব কিছু কিন্তু আপনি দুনিয়াতে আসার পর আপনার পিতা মাতার মাধ্যমে যখন আপনি দুনিয়াতে আসলেন, আসার পরে আপনার পিতা মাতা আপনাকে নামকরণ করলো, নামকরণ করলো আপনার এলাকা, আপনার বাড়িঘর। আপনি আস্তে আস্তে বড় হওয়ার পরে সবকিছু চিনলেন। এরকম চেনার পরে সবকিছু করার পরে এত অহংকার করে চলাচল করা যাবে না। অহংকারী মানুষগুলো কিন্তু একটা সময় তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। অহংকার, অন্যায়, অত্যাচার দুনিয়ার মানুষের কিন্তু সারা জীবন থাকে না, একরকম ভাবে কিন্তু থাকে না। অহংকার করতে করতে একটা সময় কিন্তু দেখবেন মানুষের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, মূল বিষয় যেটা হলো, রহমানের বান্দা হওয়ার জন্য আমার আপনার দুনিয়াতে নম্রভাব ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। আমি আপনি দুনিয়া থেকে আজ আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হতে পারে আজকে আপনাদের সামনে কথা বলতেছি, কিছুক্ষণ পর আমি আপনি নাও থাকতে পারি, আমার আপনার চলে যাওয়া লাগতে পারে। দুনিয়াতে কেউ সারা জীবন চিরস্থায়ী থাকতে পারে না। আর মানুষ যখন মারা যায়, মানুষের কোনো কিছু মনে না রাখলে ব্যবহার কিন্তু মানুষের মনে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যারা রহমানের বান্দা হবে, 3 নাম্বার গুণ যেটা অর্জন করা লাগবে সেটা হলো, দুনিয়াতে দেখবেন বিভিন্ন মূর্খ মানুষ পাওয়া যায়, বিভিন্ন মূর্খ শ্রেণীর মানুষ পাওয়া যায়, যারা দেখবেন কোনো কিছুই জানে না, কোনো কিছু বোঝে না, ইসলামের বেসিক কিছু তার ভিতরে ধারণা নাই, কিন্তু চায়ের দোকানে বসলে পরে এমন এমন সব জ্ঞানের কথা বলে, মনে হয় এনার থেকে জ্ঞানী আর বাংলাদেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? চায়ের দোকান আপনি যান, যে দেখবেন গীবত কমেডি বয়সে। জোরে বলেন ঠিক কিনা? জীবনে কোনো কিছু কলম নিজের নামটাও সই করতে জানে না, কিন্তু এমন এমন সব ওইখানে উক্তি দেয়, এমন এমন কথা দেখবেন যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। মানে আপনার যতটুকু জ্ঞান আছে তার কথা শুনে আপনার জ্ঞানই গলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ শুনে আপনাদের এখানে নাই মনে হয়। এর এখন আজকে মাহফিল হচ্ছে, আগামীকালকে যে চার দোকানে বসবেন দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে, হ্যাঁ কুষ্টিয়া থেকে একজন বক্তা ছিল। কি বক্তা? এ কি আলোচনা নাকি? জোরে বলেন ঠিক কিনা? আরে বাস্তবতা থেকে বলা, এমন অসংখ্য মানুষ আছে যারা এইরকম গীবত করে যাচ্ছে। আর রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ভিতরে দলিল দিলেন যে এই সমস্ত মানুষ যখন দেখবা এরকম ভাবে কথাবার্তা বলে, তখন যারা রহমানের বান্দা, ভালো বান্দা হবে, তারা ওইখানে তাদের সাথে তর্কে বিতর্কে যাওয়া যাবে না, সালাম দিয়ে চলে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজের দামটাকে ফুটানোর জন্য, নিজের নামটাকে ফুটানোর জন্য তাদের সাথে তর্কাতর্কি করতে যেয়ে কিন্তু নিজের ইজ্জতটাই হারানো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে যারা কথা বলবে তারা তাদের নিজের সম্মানটাই কিন্তু হারিয়ে ফেলবে। এই জন্য খুব বি কেয়ারফুল। এই সমস্ত শ্রেণীর মানুষ দেখলে দ্রুত শর্টফট করে চলে আসবেন এখান থেকে। আপনার জ্ঞান আপনি আপনার ভিতরে রাখেন। জ্ঞান খাটাবেন কোথায়? যে মানুষগুলো জ্ঞানী বুঝমান লোক। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি একটা কথা বলে, আপনারা সবাই বিচক্ষণ মানুষ, একটা পাগলের কাছে আপনি যদি যান, যাওয়ার পরে 1 ঘন্টা যদি তার বুঝান, সব কিছু দিয়ে, কোরআন হাদিস আদারওয়াইজ বেসিক জ্ঞান সব কিছু দিয়ে বোঝান, আচ্ছা বলেন তো কি পরিপূর্ণ বুঝ নেবে?
পরিপূর্ণ বুঝ কিন্তু সে নেবে না, তার একটা বুঝই আছে, তার মানুষের কাছে টাকা চাওয়া, পাগলামি করে বেড়ানো, এটাই কিন্তু তার একমাত্র বুঝ। আর ওই যে শ্রেণীর মানুষগুলো মূর্খ শ্রেণীর মানুষ, যারা ওই যে দোকানে বসে গিবত কমিটি গিবত করে মানুষের নিয়ে, তারা কিন্তু ওই শ্রেণীর মানুষ। আপনি ইসলাম কেন, হাদিস কেন, সবকিছু যদি পেটে খাওয়ায় দেন, তাও তারা তাদের জায়গাতেই সীমাবদ্ধ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন যে বান্দা খুব সাবধান, নিজের সম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ভারত্ব বজায় রাখার জন্য আমার আপনার এই কাজগুলো করা লাগবে। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করবেন, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিয়ে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরের যে আয়াতের ভিতরে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা হওয়ার জন্য 4 নাম্বার যেই গুণ অর্জন করা লাগবে, যেই গুণ অর্জন করতে পারলে আমি আপনি ভালো স্পেশাল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, স্পেশাল বান্দাদের কাতারে আমরা চলে যাব। 4 নাম্বার যেই গুণ হলো যে আল্লাহ তাআলার জন্য যারা রহমানের বান্দা হবে, ওই রহমানের বান্দাগুলো তারা রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় না। রহমানের বান্দা যারা হবে তারা রাত্রি কখনো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে না, তারা মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে যে হুজুর, রাত আবার কিভাবে কাটাবো? রাত্রে না ঘুমিয়ে কেমন করে ইবাদত করে সারা রাত কাটাতে হবে? আমার আপনার প্রিয় মুসলমান ভাইরা, এই যে রাতের মাঝে অংশে, শেষ অংশে, এই যে মাঝের অংশে যে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা ভালো বান্দা হবে তারা রাত্রে, এই যে শীতের একটা সময় চলতেছে, রাত্রে কিন্তু এই শীতের সময় যখন মানুষগুলো এই কম্বলের ভিতরে ঢুকে পড়ে, তখন কিন্তু মানুষগুলো আর কোনো হুঁশ থাকে না, ঘুমে কিন্তু সবাই মগ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন এই রকম ঘুমে মগ্ন হওয়া মানুষগুলো যাদের ঈমানগুলো মজবুত থাকবে, যাদের ঈমান তাজা থাকবে, মহান আল্লাহ তাআলার প্রতি ভয়, মহান আল্লাহ তাআলার প্রতি রহমত যার থাকবে, যারা ভয় করবে, তারা এই রকম শীত যতই পড়ুক না কেন ঠান্ডা কনকনে পানি দিয়ে তারা ওযু করে মহান আল্লাহ তাআলার জন্য রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, জোরে বলেন তো, তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? একমাত্র আমার আপনার ভাগ্য পরিবর্তনের নামাজই হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এই যে রাতের শেষ সময়, এই শীতের সময় চলতেছে, এখন যে বান্দাগুলো উঠে তাহাজ্জুদের নামাজ কোন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, আমি এই সমস্যার ভিতর আছি আল্লাহ, ও আল্লাহ আমি কষ্টের ভিতরে আছি আল্লাহ, আমার আয় রোজগারে বরকত দাও আল্লাহ, আমার সংসারে বরকত দাও আল্লাহ, আমার সমস্যা, এই বিভিন্ন বিষয় নিয়ে যারা মহান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা বললো যে বান্দা, যেই বান্দাগুলো দোয়া করবে আমার কাছে, তাদের চোখের পানি গড়িয়ে নাকের এই ডগা পর্যন্ত আসার আগেই আমি মহান আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাই, তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হওয়ার জন্য কিন্তু আমার আপনার দিক নির্দেশনাগুলো সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কিন্তু ধারাবাহিকভাবে কোরআনের ভিতর আলোচনা করে দিয়েছেন। কোরআনের ভিতরে কোনো কিছুই কিন্তু গোপন নাই, সব কিছু কিন্তু এই কোরআনের ভিতরে আছে। একমাত্র কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে, একমাত্র কোরআনের বিধান অনুযায়ী চলা লাগবে। কোরআন ছাড়া কিন্তু আমার আপনার কোনো উপায় নাই। এই কোরআনের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করেছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, ও মুসলমান জোরে বলেন তো, তারা কি এখন ঠিক আছে? ধরা খাওয়া লাগছে কি লাগছে না? যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে তাদেরকেই কিন্তু ধরা খাওয়া লাগবে। কোরআনের সাথে বেয়াদবি করলে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমরা মুসলমান কোরআনের মাহফিলে বসেছি, কোথায় বসেছি জোরে বলেন তো? কোরআনের বসেছি আমরা, কোরআন থেকেই আমরা কথা বলবো। কোরআনের বাইরে কথা বলার দরকার আছে?
আমরা মুসলমান কোরআনের ময়দানে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না। আওয়ামী লীগের পক্ষেও কথা বলবো না, বিপক্ষেও বলবো না। বিএনপির পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না। কিন্তু ইমানের দাবিতে মুসলমান হিসাবে একটা কথা বলতে চাই, যদি আল্লাহর কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কোনো বেয়াদবি করা হয়, আমার রসুলকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, আমরা মুসলমান ছেড়ে দেব না, দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়দানে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। কারোর চোখ রাঙানি, কারোর গলার যে ধাক্কানো, কারোর ধমক দেখার সময় আছে? জোরে বলেন তো। সে সময় কিন্তু আমার আপনার এখন নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে আমরা বসেছি, কোরআন থেকেই আমরা এখন থেকে কথা বলবো। এই কোরআনুল কারীমের বিপক্ষে যদি জামাত ইসলামী যদি কোরআনের বিপক্ষে শেল্টার নাই, জামাত ইসলামী যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন জামাতের বিপক্ষে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে শেল্টার নাই, কোরআন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? বিএনপি যদি কোরআনের বিপক্ষে শেল্টার নাই, কোরআনের বিপক্ষে কাজ করে, কোরআন বিএনপি কেও ছাড় দেব না। জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা একটা কথা হলো, কোরআনের যে রাস্তা, কোরআন সেই দিকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে দেখবেন আকাশে যখন বিমান চলে, আমরা হয়তো মনে করি যে আমাদের রাস্তাগুলো শুধু কি দুনিয়াতেই, শুধু কি নিচে আছে, আসমানে রাস্তা নাই? জোরে বলেন তো। আপনারা তো বিচক্ষণ মানুষ, আসমানে কি রাস্তা আছে? আসমানেও কিন্তু রাস্তা আছে। এই বিমান, হেলিকপ্টার, প্লেন, রকেট গুলো চালার জন্য সবকিছুরই কিন্তু একটা রাস্তা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য রাস্তা গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনটা দিয়েছেন, এবং এই কোরআনটা জানার জন্য, বোঝার জন্য একজন শিক্ষক দিয়েছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সবার কাছে, আপনার এলাকার সবথেকে বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। ধরেন এক্সাম্পল, আপনাদের এলাকাতে একটা প্রতিষ্ঠান করা হলো, একটা স্কুল করা হলো। এখন এই স্কুল করার পরে ছাত্র ভর্তি হয়ে গেল, বইটই সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখন এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হলো না। ভাই বলেন তো, ওই প্রতিষ্ঠানের কোনো ছাত্রগুলো কি কিছু করতে পারবে? জোরে বলেন তো। সব ক্ষেত্রে চলার জন্য শিক্ষক দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার চলার জন্য কিন্তু একখানা গাইডলাইন দিয়েছেন। দেয় কি নাই বলেন তো? আল্লাহ তাআলা একখানা গাইডলাইন দিয়েছেন, সেটা হলো আমাদের কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রহমানের বান্দা হবে, এই বান্দাগুলোর ভিতরে প্রচুর পরিমাণ জাহান্নামের ভয় কাজ করবে। ও মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো জাহান্নামের ভয় করার দরকার আছে না নাই? আমরা মুসলমান দুনিয়ার সবথেকে বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সবথেকে দামি বানিয়েছেন, মানুষগুলোকে স্পেশাল বানিয়েছেন। দুনিয়ার মানুষ কিন্তু সব সময় লাভ খোঁজে। একজন ব্যবসায়ী কিন্তু ব্যবসা করে লাভের জন্য। কোন ব্যবসায়ী কিন্তু চাইবে না যে আমার লস হোক। বলেন তো চাইবে? কোন ব্যবসায়ী কিন্তু কখনো চাইবে না যে আমার লস হোক। সবাই কিন্তু লাভটাই চাইবে। এইরকম ভাবে আল্লাহ তাআলা এই যে জান্নাত জাহান্নামের যে বিষয়টা রাখছেন, সবাই কিন্তু আমরা জান্নাত চাই। ও মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা যারা জাহান্নাম চান একটাবার হাতটা উঁচু করে দেখান। ভাই জাহান্নাম চাই, ভাই আপনি জাহান্নাম চান? আসলে আবেগে তুলে ফেলছে কথার। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করলাম যে আপনাদের মনোযোগ কতটুকু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করতেছেন। আমি বলেছি জাহান্নাম কারা চান, অনেকেই মনোযোগ দিয়ে শুনছে বলে তারা মাশাআল্লাহ বুঝতে পারছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হওয়ার জন্য 5 নাম্বার যেই গুণটা আছে,
আল্লাহ তাআলা বললেন 5 নাম্বার গুণের ভিতরে যারা রহমানের বান্দা হবে তাদের ভিতরে প্রচুর পরিমাণ জাহান্নামের ভয় থাকবে। তারা জাহান্নামকে প্রচুর পরিমাণে ভয় পাবে, জাহান্নাম নিয়ে চিন্তা ফিকির করবে, সব সময় জাহান্নামের কথা ভাবনা তাদের ভিতরে থাকবে, চিন্তা ভাবনা থাকবে জাহান্নাম জাহান্নাম। ওই জাহান্নামে কেমন করে আমরা থাকব, কঠিন আগুন আমরা কেমন করে সহ্য করব। দুনিয়ার সাধারণ আগুন, দুনিয়ার সাধারণ আগুন যদি একটুখানি পড়ে যায় কোথাও, দুনিয়ার সাধারণ আগুন একটুখানি পড়ে গেলে আমরা কত টাকার মলম ব্যবহার করি, কত কিছু ব্যবহার করি। হসপিটালে চলে যাচ্ছি, মেডিকেলে চলে যাচ্ছি, বিভিন্ন জায়গা চলে যাচ্ছি, কত বড় বড় হসপিটালে আমরা যাচ্ছি শুধুমাত্র অল্প একটু কেটে যাওয়ার কারণে। ও মুসলমান, এই সাধারণ আগুনটা আমরা সহ্য করতে পারি না। আর যে জাহান্নামের আগুনের ভিতরে যখন আমাদেরকে ফেরেশতারা ঠেলে ঠেলে ফেলে দিবে, বলেন তো কেমন অবস্থা হবে। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমার আপনার আমল করা লাগবে। আমার আপনার যেই জানে আপনি সব সময় জান্নাত আশা করি, জান্নাতটার আশা সবাই করি। এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতের স্পেশালি মানুষগুলোই কিন্তু এই রহমানের বান্দা। রহমানের বান্দা কারা, এটা আগে আমার আপনার চিন্তা হবে। রহমানের বান্দাগুলো কারা, এইটাই যদি আমি আপনি জানতে না পারি তাহলে কিন্তু হবে না। আপনার জানতে হবে রহমানের বান্দা কারা। যারা হলো স্পেশাল মানুষ, জান্নাতি মানুষগুলো হবে, তারাই হলো রহমানের বান্দা। ও মুসলমান, আমি একটা বার জানতে চাই রহমানের বান্দা যারা যারা হতে চান, দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনারা হাত তুলেছেন, এই হাতগুলো কিন্তু মহান আল্লাহ তাআলার ক্যামেরায় কিন্তু ভিডিও হয়ে থাকলো। যারা রহমানের বান্দা হতে চায় তাদেরকে কিন্তু এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই?